দিদি, বাবাকে কেউ অপমান করেনি তো রে? বাবা সব সহ্য করতে পারে, কিন্তু অপমান সহ্য করতে পারে না। বুঝতে পারছি না, মনে হয় খুব শখ পেয়েছেন। জানি না। হ্যাঁ রে, হার্টের ট্রাবল না তো? আমি বরং ডাক্তারকে ডেকে নিয়ে আসি, আমার এখন ভয় করছে। বৃষ্টিতে যাবে কি করে? কিচ্ছু হবে না, ছাতা নিয়ে চলে যাবো। না রে, থাক। বাবা যখন বারণ করেছেন, কাল সকালে দেখা যাবে। নে, তুই খেয়ে নে। তুই খাবি না? না, ইচ্ছে করছে না। কে এমন আঘাত করতে পারে যে উনি কেঁদে ফেললেন? মা মারা যাবার দিনেও তো কত শান্ত দেখেছি, মনে আছে তো? শুধু একবার চোখ বন্ধ করে মার কপালে হাত ছোঁয়ালেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। কি দেখছিস? বাবা কাঁদতে কাঁদতে কি বললো শুনলি? যে এরাই আমার ছাত্র ছিল। ছি। আচ্ছা দিদি, বাবার ছাত্রদের মধ্যে তো অনেক বড় লোকের ছেলে আছে, তাদের মধ্যে কেউ কিছু বলেনি তো? তাহলে কাঁদতেন না, টিউশনে ছেড়ে দিতেন। আপনি কিছুই দেখেননি মাস্টারমশাই? ছোট্ট একটা ডিকটেশন দিলাম, তাতে যেমনি তোদের টেরাবাঁকা হাতের লেখা, তেমনি অজস্র বানান ভুল। শুধু তোদের মধ্যে একজন, এই দেখ দেখ, মুক্তোর মতো ঝরঝরে অক্ষরগুলো, একটি বানান ভুল নেই। মিহির, এখানে উঠে এসো। স্যার? মিহির লিখেছে, পড়ে শোনাও। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনি অঙ্গ। বাবা, এত রাতে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? বাবা, কি হয়েছে আমাকে বলো। আমি ঘুমোতে পারছি না, তোমার জন্য ভাবনা হচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করিস না, তোদের কাছে জীবনে প্রথম মিথ্যে বলেছি। বলেছি কিছু হয়নি, ভয় ভয়ে বলেছি। বড় বড় বিপদে পড়েছি জানিস। তোর আমার সুবিনয়ের সবার বড় বিপদ। কিসের বিপদ? আর কিছু জিজ্ঞেস করিস না।
আবার বসলে কেন? শোবে না? না, ঘুম আসছে না, একটু বসি। তুই যা, গিয়ে শোগে, তোর তো আবার ভোরে উঠতে হবে। কলকাতা সমাজতন্ত্র নেই, গণতন্ত্র নেই, মস্তানতন্ত্র। এই শহরে থাকা যাবে না মশাই, কোথাও যদি একটু জায়গা পেতাম চলে যেতাম। তুই তো নেতাদের পদের থেকে বললি, বুড়ো বাপ মাদের কথা ভাব দেখি। এদেরই বা দোষ দেবো কি করে? রাজনীতি বঙ্কিমচন্দ্রের ভাষায় আহার নিদ্রা আর মৈথুন যুগিয়ে যা কিছু সব করিয়ে নিচ্ছে। এই কি বাঙালির চেহারা? অঙ্কে মেলে না মশাই, জানেন? বাঙালির হাতে ছুরি, বাঙালির হাতে খুন, চোখের সামনে দেখলেও বিশ্বাস হয় না। মনে হয় এরা কারা? এদের তো চিনি না। আচ্ছা মশাই, কে? সুরেশ বাবুর ছেলেটি তো খুন হলো। সুরেশ বাবু মানে আমাদের ওই রিটায়ার্ড পোস্টমাস্টার সুরেশ বাবুর ছেলে অনিমেষ? হ্যাঁ হ্যাঁ, পার্টিবাজি করতো। সামনে বাই ইলেকশন, দেখুন না কতগুলো বলিদান হয়। ইলেকশন গুলো মশাই যেন মা কালীর মতো লাল জিভ বের করে থাকে, রক্ত চাই। ওই সঙ্গটাই পাড়ার সর্বনাশ করছে। সংঘ? কোন সংঘ? ওই যে মেয়ের বড় ছেলেরা যার পান্ডা, 12 মাসে 13 পার্বণ, চাঁদা চাঁদা, 3 মাস অন্তর থিয়েটার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শালা অনুষ্ঠান মানে তো মাইক বাজিয়ে কানের পর্দা ফাটানো, সংস্কৃতির নামে কেলোর কীর্তি। জানেন, আজকাল ওদের ওখানে একদল মেয়েও জুটেছে। হ্যাঁ? তাদের মুখের অশ্লীল কথা শুনলে আপনি চমকে উঠবেন। এরা কোন ঘরের মেয়ে মাস্টার মশাই, আর এদের মা বাপই বা কিরকম? আপনি আর জানবেন কি করে? সকাল সন্ধ্যে ছাত্রকে নিয়ে বেড়ান। হ্যাঁ নবীনবাবু, ছাত্রদের সঙ্গে তো আমার দিন কেটে যায়। তাছাড়া ছাত্রদের সঙ্গে আমার ভালো লাগে, সারাটা জীবন তো ওদের সঙ্গেই কাটলো। নবীনবাবু, এই কৈশোর বড় সুন্দর, একটা সম্ভাবনা, একটা কল্পনা, একটা স্বপ্নের জগৎ। তারপর বসুন মাস্টার মশাই। লাশ ছেড়েছে। বড় ছেলে ধর্ণা দিয়ে বসে আছে। কত নিয়ম কানুন, পোস্টমর্টেম হবে,
পুলিশ সিদ্ধান্ত নেবে খুন না আত্মহত্যা। আর অতগুলো যে ছুরির আঘাত। সকালে বেরিয়েছিল, বলল পার্টি অফিসে কাজ আছে, ফিরতে রাত হবে। দোষীর সাজাও কোনোদিন হবে না। আমাদের নেতা এসেছিলেন ধূপজ্যোতি প্রসাদ। না, অনিমেষ যে বিপক্ষ পার্টির হয়ে কাজ করত, চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছেন। ওটা খবরের কাগজে ছাপাবার জন্যে। আচ্ছা, আমরা এতগুলো লোক রয়েছি, আসুন সবাই মিলে কিছু একটা করি। কি করবেন? বাইকটা বার করতে হবে, খুনিকে ধরতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে। আমার মনে হয় এখন এগুলো এখন বোধহয় আলোচনা করার ঠিক উপযুক্ত সময় নয়। আমি যাই সুরেশ বাবু। আসুন। পরে আবার আসবো। আসবেন। মাস্টারমশাই, আপনার শরীরটা কিরকম ভেঙে পড়েছে? পরশু তো দেখলাম বেশ ভালো ছিলেন। না, ভালোই তো আছি। আমি চলি। স্যার, কেমন আছেন স্যার? কোথায় গেছিলেন? অনিমেষদের বাড়ি? তোর তো ইনস্টিটিউটের সময় হয়ে গেল, তাই তো কি কি খেলি? বাজারে তো করা হলো না। জানিস, ওই যে সুরেশবাবুর ছেলে অনিমেষ, ও কাল রাত্রে খুন হয়েছে। ওই যে যে ছেলে রাজনীতি ফাজনীতি করতো লেখাপড়া ছেড়ে দিয়ে। ও লেখাপড়া ছাড়েনি বাবা, হ্যাঁ? এমএ পড়তো। সুবিনয় মাঝে মাঝে ওর কাছে পড়তে যেত। ও তাই নাকি? কই, আমি তো জানতাম না। তুমি এত ঘামছো কেন বাবা? আজ ডাক্তার কাকাকে একবার ডাকি, তোমাকে দেখানো দরকার। না না, আমার কিছু হয়নি, ভালো আছি। কেন মিথ্যে মিথ্যে ভাবিস? তুই যা, তোর দেরি হয়ে গেছে। বাবা, হ্যাঁ? তুমি মিহিরদার সঙ্গে কি কথা বলছিলে? কেমি? ও কিছু না, এমনি। যা যা, তুই যা। স্যার, আমাদের গায়ের 3টে টিউব কলের মধ্যে 2টো অকেজো হয়ে গেছে। প্রায় 3 মাস হয়ে গেল স্যার। যাবো অ্যাসেম্বলি সেশনটা হয়ে গেলেই একবার দেখে আসবো। তোমরা এক কাজ করো, আমার নাম করে ওই অঞ্চলের প্রধানের সঙ্গে গিয়ে দেখা করো। সে আর কোনো কথাই শুনছে না স্যার, বলে কোনো শালার কথা কিছু হবে না, আমি যা বলবো তাই হবে। বলে আগে কবুল কর, উপনির্বাচনে ভোট দিবি। হ্যাঁ, এসব অসভ্য লোকেদের নিয়ে এদের হাতে ক্ষমতা দিতে আছে। আমার ঘরে নিয়ে যাও, দেখি কতদূর কি করতে পারি। আমি বরং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করব। তোমাদের কি খবর বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার, আমাদের হসপিটালে ওষুধ নেই। দেখো, এই ব্যাপারে কতটা কি করতে পারবো বলতে পারছি না। বাজে কথা বলারও বেশ আমার নেই। 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না, একটা নৌকো বেছে নাও। কোন নৌকোটা ফুটে জানবো কি করে? মেয়ের তোমাকে কে বলেছে যে রাজনীতি করার মাস্তানি করা এক? আর এইবার তোমাকে কে বলেছে যে তোমার যা খুশি তুমি তাই করে যাবে, এমনকি মার্ডার? আর আমরা তোমাকে সেইটা দেব? উপায় ছিল না দাদা, অনিমেষ সেগুলো ডেঞ্জারাস হয়ে উঠছিল। ও থাকলে বাই ইলেকশন আমরা কিছুতে। তাই বলে মার্ডার করতে হবে? সবাই জানে যে তুমি আমাদের পার্টির হয়ে একটু আধটু কাজ করে থাকো। একটু আধটু? আমি কলেজ ছেড়েও? আমাদের পার্টি তোমাকে কলেজ ছাড়তে বলেছিল?
কিন্তু অনিমেষের মার্ডার ডাইরেক্টলি আমাদের পার্টির উপর এসে পড়বে। তুমি যখন ধরা পড়বে তখন খবরের কাগজগুলো ফলাও করে লিখবে যে তুমি আমাদের পার্টির সমর্থক। সমস্ত ব্লেম তখন আমাদের উপর এসে পড়বে। কোন সাহসে তুমি পার্টির ইমেজ নষ্ট করছো? নাকি ওদেরই কাছ থেকে টাকা খেয়ে ওদেরই একজন ওয়ার্কারকে মার্ডার করে আমাদের বিট্রে করছো? কি বলছেন? বলছি তোমাকে বাঁচাবার এতটুকু ইচ্ছে আমাদের নেই। যাও যাও, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তুমি ঠিক জানো পার্টির খাতায় তোমার নাম আছে? আগে ছিল, এখন নেই। তার কারণ তোমার চাল চলন উগ্র উদ্ধত স্বভাব। একদল অ্যান্টি সোশ্যালদের নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। ইলেকশনে জিততে হলে ওদের দরকার। সেটা 30-এর দশকে হিটলারের দরকার ছিল, 1985-তে নয়। তোমার নাম বরাবরের জন্য পার্টি থেকে কেটে দেওয়া হয়েছে। এই তো গত সপ্তাহে বললেন। ভারতবর্ষের মাটিটা বড় নরম মিহির। অন্য কোনো দেশ হলে তোমাকে বলা হতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তোমায় খুঁজে পাওয়া যেত না। দাদা, কাগজে রিপোর্টাররা এসছেন। নিয়ে এসো নিয়ে এসো। কি ব্যাপার, তোমায় যেতে বলেছি না?